অনেকদিন আগে একটি পুরনো বস্তিতে দুই ভাই থাকত। এক ভাই ছিল খুব ধনী, যার নাম ছিল জামিল, এবং অন্যজন ছিল অত্যন্ত দরিদ্র, যার নাম ছিল রশিদ। দুজনেই বিবাহিত ছিল। দরিদ্র ভাই রশিদের স্ত্রী আয়েশা অত্যন্ত সুন্দরী এবং দয়ালু ছিল, কিন্তু ঘরে খাবার মতো কিছুই থাকত না। তাই সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধনী ভাই জামিলের স্ত্রী শকিনার বাড়িতে কাজ করত। ঝাড়ু দেওয়া, মোছা, বাসন মাজা, রান্না করা সবই সে করত। কিন্তু জামিলের স্ত্রী শকিনার মনে হিংসা ও ঈর্ষার আগুন জ্বলত, কারণ রশিদের স্ত্রী আয়েশা সৌন্দর্যে তার থেকে অনেক গুণে গিয়েছিল। আর এই হিংসার প্রতিশোধ সে এভাবে নিত যে না সে ঠিকমতো মজুরি দিত, না ভালো ব্যবহার করত, বরং প্রতিদিন বলত যে গমের দানাগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেগুলো কুড়িয়ে নাও, ওটাই তোমার মজুরি। সে হাসি মুখে দেখত যে একটি সুন্দরী নারী ধুলোবালির মধ্য থেকে দানা কুড়োচ্ছে, এবং এটি দেখে তার মন এক অদ্ভুত পৈশাচিক খুশিতে ভরে যেত। দিন কাটতে লাগল। রশিদ এবং তার স্ত্রী সন্তানদের জন্য এই অপমান সহ্য করতে থাকল। রাতে দুজনেই আল্লাহর কাছে দোয়া করত, হে মালিক, কখনো তো আমাদের অবস্থার পরিবর্তন হবে। একদিন রশিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ভাঙা গলায় বলল, এখন আর আমার পক্ষে এই লাঞ্ছনা আর দারিদ্র্য সহ্য করা সম্ভব নয়। আমি এখানে আর একদিনও থাকব না। আমি চলে যাচ্ছি। আল্লাহর এই পৃথিবীতে হয়তো আমার জন্যেও কোনো পথ খোলা আছে। সে সামান্য কিছু মালপত্র গুছিয়ে নিল, সন্তানদের মাথায় হাত বুলালো, স্ত্রী আয়েশার চোখের দিকে তাকালো এবং গন্তব্য না জেনেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। সে হাঁটতেই থাকল, জঙ্গল, মিঠো পথ আর অচেনা রাস্তা দিয়ে, যতক্ষণ না সে একটি গভীর রহস্যময় জঙ্গলে হারিয়ে গেল। অন্ধকার ঘনিয়ে এসেছিল, গাছপালা থেকে খসখস শব্দ আসছিল। সে ভয় পেয়ে গেল এবং আপনজনদের ছেড়ে আসার আফসোস তার মনে বিঁধতে লাগল। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে কালো বোরখা পরা এক মেয়েকে যেতে দেখল। কোনো শব্দ নেই, কোনো থামা নেই, যেন বাতাসের মতো বয়ে গেল। সে ঘাবড়ে গেল। তারপর হঠাৎ তার মনে আশার আলো জাগল। যেখানে মানুষ আছে সেখানে নিশ্চয়ই রাস্তাও থাকবে। সে ওই মেয়েটির পিছু নিল। মেয়েটি গাছপালার মাঝখান দিয়ে এমনভাবে যাচ্ছিল যেন রাতের কোনো ছায়া। রশিদ তার পেছনে পেছনে চলতে থাকল। শুকনো পাতার শব্দ, নিস্তব্ধতা আর দূরে কোথাও প্যাঁচার ডাক। কিছু দূর যাওয়ার পর ঘন ছায়ার মাঝখানে একটি বিশাল, পুরনো এবং ভয়ঙ্কর প্রাসাদ দৃশ্যমান হল। তার চারদিকে কালো লতাগুল্ম জড়িয়েছিল। জানলাগুলো অন্ধকারে ডুবেছিল, যেন কয়েক শতাব্দী ধরে কোনো আলো দেখেনি। সে যেমনই এগোলো, ভয়ে কেঁপে উঠল। মন বলল পালিয়ে যাও, কিন্তু মগজ বলল এখন ফিরলে তো বাড়িও পৌঁছাতে পারবে না। সে সাহস করে ভেতরে গেল। দরজা ঠেলতেই সামনে একটি বড় নির্জন ঘর এলো, যার মাঝখানে অগ্নিকুণ্ড জ্বলছিল এবং ওপরের বড় ডেকচিতে মাংস রান্নার সুগন্ধ ছড়াচ্ছিল। খিদেই তার পেট ফেটে যাচ্ছিল। সে ডেকচির কাছে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে আওয়াজ এলো, মনে হয় খিদে চোখের জ্যোতি কেড়ে নিয়েছে, তুমি এই দামি জিনিসগুলো দেখেও থামলে না। সে চমকে পেছনে ফিরল। সামনে সেই মেয়েটি দাঁড়িয়েছিল, কালো পোশাক, মুখে হালকা হাসি। ভয় পেও না, সে বলল, আমার নাম জায়রা। তুমি মানুষ, আমি চিনতে পারছি। এসো, খাবার খাও এবং তোমার গল্প আমাকে শোনাও। তার কথার সুরে অদ্ভুত কিছু একটা ছিল, ভয়ও ছিল, আবার কোমলতাও ছিল। কিন্তু খিদে ভয়ের কাছে জয়ী হল। সে খেতে বসল। খাবার খেতে খেতে সে নিজের দুঃখের কাহিনী শোনাল। দারিদ্র্য, কঠোর পরিশ্রম, স্ত্রীর অপমান, ধনী ভাই জামিলের কটূক্তি ও অহংকার, এবং ঘর ছেড়ে চলে আসা। এসব বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এলো, চোখ ভিজে এলো। আমার বাচ্চারা আজ হয়তো উপোস করে আছে, আর আমি এখানে বসে সেরা খাবার খাচ্ছি। জায়রার চোখও ভিজে এলো। সে চুপচাপ শুনতে থাকল। তারপর ধীরে ধীরে বলল, তোমার দুঃখ এবং তোমার সততা তোমাকে খালি হাতে যেতে দেবে না। সে ঘরের এক কোণের দিকে ইশারা করে বলল, এখন মন দিয়ে শোনো। এই অলিন্দে 4টি ঘর আছে। তুমি শুধু 4 নম্বর ঘরটি খুলবে এবং সেখানে যে রূপো পড়ে আছে ততটুকুই নেবে যতটুকু তুমি বইতে পারবে, কিন্তু কসম রইল প্রথম 3টি ঘর স্পর্শ করবে না। আর এক কথা, এই ব্যাপারে কাউকে কিছু বলবে না এবং কখনো এখানে আর ফিরে আসবে না। তার চোখে এক অদ্ভুত চমক দেখা দিল। রশিদ জায়রার কথা মন দিয়ে শুনল। তার মনে কোনো লোভ জাগছিল না, কারণ সে জীবনে কখনো ধন সম্পদের স্বপ্ন দেখেনি। তার শুধু একটাই ইচ্ছে ছিল, সন্তানদের পেট ভরে খাওয়ানো। সে লম্বা অলিন্দ পার হয়ে নকশা করা দরজার কাছে পৌঁছল। 4টি দরজাই এমন নিস্তব্ধ ছিল যেন যুগ যুগ ধরে কারো স্পর্শের অপেক্ষায় আছে। সে প্রথম দরজাটি ছুঁতে চাইল, কিন্তু হঠাৎ জায়রার কথা মনে পড়ল।
প্রথম 3টি ঘর খুলবে না। সে হাত টেনে নিল, সাহস জুগিয়ে চতুর্থ দরজার দিকে এগোল। দরজাটি ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দে খুলল এবং ভেতরের উজ্জ্বলতা তার চোখে ধাঁধা লাগিয়ে দিল। মেঝের ওপর রূপোর পাহাড়ের মতো স্তূপ ছিল, চকচকে, ঠান্ডা এবং অমূল্য। তার পা সেখানেই থমকে গেল। সে নিঃশ্বাস বন্ধ করে দেখল। তার মনে কোনো লোভ এলো না, শুধু এক প্রশান্তি যে হয়তো তার ভাগ্য প্রসন্ন হয়েছে। সে নিঃশব্দে এগিয়ে গেল, একটি ছোট বস্তা নিল এবং ততটুকুই ভরল যতটুকু সে অনায়াসে বইতে পারে, না বেশি না কম। যখন সে বাইরে এলো, জাইরা তাকে দেখল এবং তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তুমি লোভী নও, তাই যা নিয়ে যাচ্ছ তা তোমার অধিকার। তারপর নিচু স্বরে বলল, যদি তুমি বস্তা পুরোটা ভরে নিয়ে যেতে তাহলে তুমি বেশি দূর যেতে পারতে না এবং আমার মা তোমাকে কখনো ফিরতে দিত না। সে অবাক হয়ে গেল, কিন্তু বুঝতে পারল কখনো কখনো প্রাণ বাঁচানো সম্পদের চেয়েও দামি হয়। সে মাথা নিচু করে বলল, আমি সবসময় নিজেকে গরিব ভাবতাম, কিন্তু হয়তো আমি গরিব নই। দুনিয়ার দুটি নজর, ন্যায্যতা আর লোভ, শুধু এরাই পার্থক্য তৈরি করেছে। জায়রা তাকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিল এবং শেষবারের মতো সতর্ক করল, বাইরে বেরিয়ে গেলে কখনো পেছনে ফিরে তাকাবে না এবং আর কখনো ফিরবে না। সে জঙ্গল পার হয়ে ভোরের আলোয় বেরিয়ে এলো। এখন তার পায়ে আর ভয় ছিল না, ছিল এক প্রবল আশা। ভোরে সূর্য উঠল এবং তার আভা লোকটির মুখে এক নতুন আলো নিয়ে এলো। কারণ এখন তার কাঁধে দারিদ্র্যের বোঝা নয়, বরং আশার থলি ছিল। সে শহরে পৌঁছল, একটি ছোট গাদা কিনল, কিছু ভেড়া, কিছু ছাগল, প্রচুর রেশন এবং মনে ঘরের স্মৃতি নিয়ে গ্রামের দিকে রওনা দিল। বাড়ির কাছে পৌঁছতে দেখল তার বাচ্চারা ঝোপঝাড় থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে। তাকে দেখা মাত্রই তারা চিৎকার করে উঠল, আব্বু এসেছেন, আব্বু ফিরে এসেছেন। বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। তাদের ক্ষুধার্ত চোখে প্রথমবার উজ্জ্বলতা এলো। সে তাদের আদর করে বলল, আজ কেউ না খেয়ে ঘুমোবে না। যখন সে দরজা খুলে ডাকল এবং বলল, আমি তোমাদের জন্য খাবার এনেছি, গরম রুটি, মাংস আর জয়তুন, তখন তার স্ত্রী আয়েশার চোখে বিশ্বাস আর আনন্দ একসঙ্গে উপচে পড়ল। সবাই পেট ভরে খেল। বাচ্চাদের হাসি সেই বাড়িতে প্রথমবার যন্ত্রণাহীনভাবে প্রতিধ্বনিত হল। রাতে সে স্ত্রীকে জঙ্গলের সেই অদ্ভুত গল্প শোনাল। বলল, আমরা এই পশুগুলো বিক্রি করব, দুধ, দই, মাখন বানাব এবং এই আয় দিয়েই বাঁচব। বাকি যে রূপো আছে তা দিয়ে ঘর ঠিক করব। আর তুমি এখন থেকে আর কারো বাড়িতে কাজ করবে না। স্ত্রীর লাল হয়ে যাওয়া চোখে এক গভীর বিশ্বাস ফুটে উঠল। দিন কাটল, মাস বদলাল, ভেড়া বাড়ল, গুরু বাড়ল, ফসল ফলল, টাকা এলো। যে ঘর একসময় কাঁচা ইটের ছিল তা এখন এক সুন্দর মজবুত দালানে পরিণত হল। তারপর সেই বাড়ি একটি ছোট প্রাসাদের রূপ নিল। আর ভাগ্য সেই মোড়ও দেখাল, যেখানে অহংকারে মত্ত ধনী ভাবী সকিনা এখন প্রতিদিন সেই প্রাসাদের দিকে তাকিয়ে থাকত, যার মালিক ছিল তারাই, যাদের সে মাটি থেকে দানা কুড়োতে বাধ্য করত। একদিন আয়েশা তার স্বামী রশিদকে বলল, তোমার ভাই তো আসে না, হয়তো আমাদের তাকে প্রয়োজন নেই। ধনী ভাই জামিল গর্বের সাথে উত্তর দিয়েছিল যখন সে খবর পেয়েছিল, আমার কি আসে যায়, আমি সফল ও বিফল। দুনিয়া চলতে থাকল, কিন্তু অহংকারের চাল প্রায় দেরিতে বোঝা যায়। একদিন সকালে গ্রামে খবর রটল যে গরিব থেকে ধনী হওয়া সেই ভাইয়ের নতুন অট্টালিকা সবাইকে অবাক করে দিচ্ছে। ধনী ভাইয়ের স্ত্রী সকিনা এটা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারল না। সে নিজে বাড়িটি দেখতে গেল এবং যখন বিশাল প্রাসাদটি দেখল তখন সে স্তম্ভিত হয়ে গেল। সে ভাবল, হয়তো কোনো ভুল হয়েছে, এই বাড়ি তার কি করে হতে পারে। সে খোঁজ নিল, লোকজন জানালো, হ্যাঁ, এটা ওই গরিব রশিদেরই বাড়ি, সম্ভবত সে কোনো গুপ্তধন পেয়েছে। সে দৌড়ে বাড়ি ফিরে স্বামীকে বলল, তোমার ভাই গুপ্তধন পেয়ে গেছে, নয়তো এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে সম্ভব। এটা শোনামাত্র ধনী ভাই জামিলের চোখে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সেখান থেকেই লোভ তার মগজকে আগুনের মতো ঘিরে ধরল। পরের দিনই উপহার আর মিষ্টি কথা নিয়ে ভাইয়ের দরজায় হাজির হল। সে খুব আদরের সাথে বলল, ভাই, আজ রাতে ভোজের আয়োজন করেছি, তুমি, ভাবি আর বাচ্চারা অবশ্যই আসবে। রশিদ ভাবল হয়তো ভাইয়ের মন পরিবর্তন হয়েছে। সে খুশি হল। সন্ধ্যায় পুরো পরিবার তৈরি হয়ে বড় ভাইয়ের বাড়ি গেল। খাওয়া দাওয়া, আদর আপ্যায়ন সব হল। কিন্তু হঠাৎ জামিলের কথার সুর বদলে গেল।
সে বাচ্চাদের একটি বাহানা দিয়ে পাশের ঘরে পাঠিয়ে দিল এবং বলল, যদি চাও তোমার বাচ্চারা সুস্থভাবে ফিরে আসুক তবে বলো গুপ্তধন কোথায় পেয়েছ। বিশ্বাস ভাঙল, মন ভাঙল। ছোট ভাই কিছুই বুঝতে পারছিল না। তার স্ত্রী বাধ্য হয়ে পুরো সত্যিটা বলে দিল। জঙ্গল, প্রাসাদ, জাইরা, রূপর ঘর সব। বড় ভাইয়ের চোখ চকচক করে উঠল। ধনী ভাই রাতারাতি প্রস্তুতি নিল। ছেঁড়া কাপড় পরল এবং দুটি বড় বস্তা নিয়ে গুপ্তধনের খোঁজে সেই কালো জঙ্গলের দিকে রওনা দিল। লোভ কার চালচলন হয়ে দাঁড়িয়েছিল, অহংকার তার চোখ অন্ধ করে দিয়েছিল, আর ভাগ্য তখন নীরবে হাসছিল। পরের দিন কুয়াশা ঢাকা জঙ্গলের পথে জামিল হাঁটছিল। মনে শুধু একটাই চিন্তা, যদি রূপো মিলে থাকে তবে নিশ্চয়ই সোনাও থাকবে, আর হয়তো হিরে জহরাতও থাকবে। সে সেই কালো প্রাসাদে পৌঁছল। দরজা ছিল নিস্তব্ধ, যেন কেউ আসার কথা আগে থেকেই জানত। ভেতরে ঢুকতেই সে সেই মেয়েটিকে পেল, জাইরা। সে জিজ্ঞেস করল, তুমি কে, আর এখানে কেন এসেছ? জামিল কেঁদে কেঁদে বলল, আমি গরিব, কাজের খোঁজে এসেছি। তার ছেঁড়া পোশাক দেখে জাইরার দয়া হল। সে আগের কথাগুলোই আবার বলল, অলিন্দে 4টি ঘর আছে, সোজা চতুর্থ ঘরে যাবে, শুধু ওটাই খুলবে, বাকিগুলো থেকে দূরে থাকবে। কিন্তু লোভ কখনো শুধু একটি ঘরে মেটে না। সে চতুর্থ ঘরে গেল। রূপর স্তূপ দেখে তার বুক কেঁপে উঠল। সে বস্তা পুরো ভরে নিল, কিন্তু বস্তাটি তোলা যাচ্ছিল না। লোভ তার কানে ফিসফিস করে বলল, যদি রূপো থাকে তবে নিশ্চয়ই সোনাও থাকবে। সে তৃতীয় ঘরটি খুলে ফেলল। সেখানে সোনা ছিল। বস্তা খালি করে সোনা ভরল। সোনা পেয়েছি তো আগে নিশ্চয়ই হিরে থাকবে। দ্বিতীয় ঘরটি খুলল। লাল, হলুদ, নীল রত্ন ঝিকমিক করছিল। সে আবারও বস্তা খালি করল। এখন তার মনের আগুন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। প্রথম ঘরে তো নিশ্চয়ই কোনো অমূল্য গুপ্তধন থাকবে। যখন সে প্রথম দরজাটি খুলল, সে দেখল শুধু গমের বড় বড় বস্তা। সে রেগে গিয়ে বলল, এত কষ্ট করে এসে শেষে গম? যেমনই সে হাত দিল, পেছন থেকে এক বিকট গর্জন শোনা গেল। আমার প্রাসাদে মানুষ, তাও আবার প্রতারণা করে! সে ভয়ে দৌড়াতে শুরু করল। জঙ্গল কাঁপতে লাগল, ডালপালা ভেঙে পড়তে লাগল। তার হৃৎপিণ্ড এমনভাবে ধরফর করছিল যেন বুক চিরে বেরিয়ে আসবে। শেষ পর্যন্ত সে প্রাণ বাঁচিয়ে ফিরতে পারল ঠিকই, কিন্তু তার হাতে কি ছিল? ছিল শুধু এক মুঠো গম। তার স্ত্রীও লোভে ডুবেছিল। যখন রোগ এলো, দারিদ্র্য ফিরে এলো, তখন সে তাকে ছেড়ে চলে গেল। একদিন সেই ভেঙে পড়া মানুষটি তার ছোট ভাই রশিদের বাড়ি এলো। কড়া নাড়ল, দরজা খুলল, এবং সামনে সেই নারী আয়েশা দাঁড়িয়েছিল যাকে একসময় সে কাঁদিয়েছিল। সে তাকে ভেতরে ডাকল, খাবার খাওয়ালো এবং বলল, অতীতে যা ঘটেছিল তা ছিল এক শিক্ষা। আমরা প্রতিশোধ নিই না, আল্লাহ বিচার করেন। যখন ছোট ভাই রশিদ এলো এবং নিজের সর্বশান্ত বড় ভাইকে দেখল, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার শক্তি সম্পদ নয়, মন হওয়া উচিত ছিল। তারপর হেসে বলল, এখন আমাদের সাথে কাজ করো, কারণ কল্যাণ ভাগ করে নিলে কমে না, বরং বাড়ে। এই গল্পটি শেখায় যে যে লোভের পিছু ছোটে, লোভ তার সম্মান আর জীবন গ্রাস করে নেয়, আর যে মন থেকে দান করে, আল্লাহ তাকে সেখান থেকে ফিরিয়ে দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সততার ফল পেতে দেরি হতে পারে, কিন্তু তা খুব সুন্দর হয়। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও চমৎকার গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।